তো গুড মর্নিং বেনারস থেকে Yes. আমরা দোলযাত্রার আগের দিন আমরা কুম্ভ এক্সপ্রেস চেপে পৌঁছে গেলাম বেনারসে। যেহেতু দোল ও হোলি তার পরপর দুদিন, তাই ট্রেন ছিল ভীষণ রকমের ফাঁকা। আর আমরা ট্রেনের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এইসব খেতে খেতে রাত 2:30 নাগাদ এসে পৌঁছালাম বেনারসে। আমরা কিন্তু রাতে একটুও ঘুমোইনি, কারণ ঘুমোলে স্টেশন মিস করে চলে যাওয়ার চান্স ছিল। তো জাস্ট সন্ধেবেলা থেকে গল্প করে, আড্ডা দিয়ে, খেয়ে, নানান রকম জিনিস ট্রেন থেকে খাওয়া দাওয়া করে, পিৎজা, বার্গার অর্ডার দিয়ে বাইরে থেকে খাবার এনে, তো এইভাবে খেতে খেতে রাত্রি 2:30টার সময় পৌঁছে যাই বেনারসে। তারপর বেনারস স্টেশনের ওয়েটিং রুমে ঘন্টা দেড়েক ওয়েট করে সকালবেলা এসে পৌঁছাই লালিঘাট। এই লালিঘাটের গঙ্গা ভিউ আশ্রমেই এবার আমরা থাকব। লালিঘাটের নিচেই কিন্তু হরিশ্চন্দ্র ঘাট, আর হরিশ্চন্দ্র ঘাট থেকে সকালে রীতিমতো ধোঁয়া আসছে। গুড মর্নিং। আমরা সকালবেলা ভোরবেলা বেনারসে এসে পৌঁছেছি। তো এখন আমরা, এটা অ্যাকচুয়ালি গঙ্গা, আর এই গঙ্গার ওপরেই আমাদের হোটেল, হরিশ্চন্দ্র ঘাটের পাশে। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। সকালবেলা গঙ্গা স্নান করব, এই গঙ্গায় গঙ্গা স্নান করে তারপরে আসবো। বেনারসে আগে দুবার এসেছি, কিন্তু গঙ্গা ভিউ আশ্রম বা হোটেল কখনো পাইনি। এবারই প্রথম একদম গঙ্গা ভিউ আশ্রম আমরা পেয়েছি। আর এত সুন্দর দেখতে লাগছে আমার হোটেলের ঘর থেকে গঙ্গা, অপূর্ব অপূর্ব অপূর্ব। মানে এখান থেকে এত সুন্দর গঙ্গা। আর আমাদের ঘরের জাস্ট বাইরে থেকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে, এই নিচের গঙ্গায়। বেনারসে আসলে আমি বলবো হোটেলে না থেকে এরকম আশ্রমে থাকুন, একদম অন্যভাবে দেখতে পাবেন বেনারসকে। আমাদের আশ্রমে একদিকে যেমন প্রচুর গাছপালা ভর্তি, তেমনি পুরো আশ্রমের গায়েই রয়েছে গঙ্গার ঘাট। আর এদিকে আশ্রমের গাছে নানান রকম ফুল ফুটে আছে। পাশে এখানে যজ্ঞের হাবান কুণ্ড, আর তারপরেই গেট দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। কিন্তু এখানে একটা সমস্যা, প্রচুর হনুমান, এবং এই হনুমানরা এসে সব মোবাইল টোবাইলও কেড়ে নিয়ে যায়। তো আমরা এই যে চলে এসেছি, এটা হচ্ছে কেদার গৌরী ঘাট, মানে কেদার গৌরী মন্দির, কেদার ঘাট বলে। আর এখানে হচ্ছে বিজয়নগর ঘাট। তো এই ঘাটে আমরা স্নান করব। আর সামনেই একটা হনুমানজির মন্দির। বেনারসকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম নগরী। আর এই নগরীর প্রতিটা পায়ে পায়ে রয়েছে মন্দির। লালিঘাট থেকে বেরিয়েই আমরা পেলাম একটা হনুমানজির মন্দির। মন্দিরের পূজা হয়ে গিয়েছে। আর এখানে সিঁড়িগুলো কি খাড়া দেখুন। বিশেষ করে গৌরী কেদার ঘাটের বা কেদার ঘাটের সিঁড়ি অসম্ভব খাড়া। তো আমরা এই লালিঘাট থেকে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম কেদার ঘাটে। আর কেদার ঘাটে কিন্তু সবসময়ই মারাত্মক ভিড় থাকে। এক হচ্ছে কেদারেশ্বর মন্দিরের জন্য, আর দ্বিতীয়ত এই ঘাটে আর তার পাশের বিজয়নগর ঘাটে সবচেয়ে বেশি সাউথ ইন্ডিয়ান মানুষ এসে স্নান করেন এবং নানান রকম পূজা পার্বণ, শ্রাদ্ধ, শান্তি এই সমস্ত কাজ করেন। ফলে এই ঘাটটা কিন্তু সবসময় জমজমাট থাকে। তো আমরা এই কেদার ঘাটেই স্নান করলাম আজ।